বাইকনারা কি অবস্থা আছে? ভালো, মুই আল্লাহর রহমতে বাইকনারা ভালোই আছি। বাইকনারা এই যে বাংলার মুকেশ আম্বানির পোলা আমির আম্বানি, ঠিক আছে, হে এতদিন এই যে কন্ট্রোভার্সি যে হারে লইয়া যেগুলো হইতে আসিল, ঠিক আছে, সে ওই যে ইন্টারভিউতে যা বলছে বা পরবর্তীতে যে সে ভিডিওগুলো বানাইছে কি লেগে বানাইছে, সে আজকে খোলাসা করতে আইছে, ঠিক আছে। সে যে ওই মনে করেন ওই যে আপনারা বলছে যে অনার্সে সেকেন্ড ইয়ারে সায়েন্সে পড়ে, আসলে সে কোনো কিছুতেই পড়ে না, ঠিক আছে। সবকিছু আজকে খোলাসা করতে আইছে। শোনেন, চাপাবাজির একটা লিমিট থাকে, ঠিক আছে। আজকে তার চাপাবাজির সব ধরা খাই গেছে, দেখতে আছে তার লইয়া মনে করেন বিভিন্ন ধরনের আর কি টোল হইতে আছে, বিভিন্ন মানুষে বিভিন্ন কথা তার লইয়া বলতে আছে। তার সে যে বাটপারিগুলো করছে এগুলো মানুষে বুঝে গেছে, সে এইটা বুঝতে পারছে, দেখতে আছে যে হ্যাঁ খাইছে তো মরে লইয়া তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের টোল হইতে আছে, বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলতে আছে। এখন তো মুই তো ধরা খাইয়ে গেছি, এটা সে বুঝতে পাই দিয়া, ঠিক আছে। ভাইনারা সে এখন আইছে, আইয়া মনে করেন আবার একটা ভিডিও সে আপলোড করছে তার পেজে, ঠিক আছে। আপলোড করছে কি, সে এগুলা কেন করছে, তার লই যে কন্ট্রোভার্সি হইতে আছে, সে এগুলা দেখে সে আর মাইন্ড নিতে পারে নাই, যার কারণে সে সব সত্য কথা আর কি, সব সত্য কথা সে আইয়া আমনগো মাঝে আর কি বলার জন্য সে আসছে। দেখেন সে কি বলে। আমি ইন্টারভিউতে কেন বললাম যে অনার্স সেকেন্ড ইয়ার আমি পড়ি, আমি এরপরে ভিডিও বানিয়ে কেন বলেছি যে আমি পদার্থ বিজ্ঞান নিয়ে পড়ি। আসসালামু আলাইকুম, আমরা তো জানি সবাই আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে টিকটকার বুদ্ধি যে পিছনে থাকে, ভিডিও ক্লিপ নিয়ে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। মানে ভিউ কা মানে দান্দা যে তুমি করছিলা, যে তুমি তো মানে ট্রেন্ডিং এ থাল লাগি এগুলো করছো, মিথ্যা সিথ্যা বানাই সাফাবাজি করছো। সেটার মধ্যে কয়টা সাবজেক্ট টিকটকার কামি তো হাসাই মিথ্যা কও, আমি ইন্টারভিউতে কেন বললাম সত্য কথা তো হেরা বলে না, তারা তো বলেই সব ফল কথা বার্তা। তারপর বলতে থাও বাইকনার এখন তে আছে, তুমি বলতে থাও। কমার্স নিয়ে এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। 2024 সালে দেশের পরিস্থিতি এবং আমার বিজনেস দেওয়ার প্ল্যানিং চলতেছিল, যার কারণে আমি ওদিকে ব্যস্ত হওয়ার কারণে আমি আসলে এইচএসসি পরীক্ষাটা দিতে পারিনি। এবং যারা আমার কন্টেন্ট দেখেন তারা অনেকেই জানেন যে 2024 সালে আমার বাবা মারা যায়। ঠিক ওই সময় আমার অনেক বড় একটা ডিসিশন নিতে হয়। বাবা মারা যাওয়ার পরে সাপাবাজি ধরা খাইয়ে গেছে, ধরা খাইয়ে গেছে। সাপাবাজি গেলে কি তোমার সাপাবাজি শেষ? এত তাড়াতাড়ি তোমার সাপাবাজি শেষ হয়ে গেছে? কে আরো 10-12 গো ভিডিও আপলোড দিতা, সাপাবাজি করলি আরো 10-12 গো ভিডিও মানে কন্টেন্ট করতাম, আরো 10-12 গো করতাম। এত তাড়াতাড়ি আসলে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদের মুখ দিয়ে যে এডু ট্রোল শিকার হইতে পারো না, মানে এডু সহ্য করতে পারো না, আকাশ পরিমাণ সমালোচনা শুরু হয়েছে। তারা আসলে জানে না তারা কি, আমরা তো মানুষ, আমাদের তো পার্সোনাল লাইফ থাকে। এই গেছে আপনারা হয়তো বা 30 সেকেন্ডের একটা টক ক্লিপ নিয়ে এত কন্ট্রোভার্সি করতেছেন। মুকেশ আম্বানির ছেলে আমির আম্বানি মধ্যে 2 থেকে আড়াই ঘন্টা বলে ইন্টারভিউ দেয়, তখন একটা না একটা বিভ্রান্তির শিকার হয়ে মুখ দিয়ে একটা ভুল ওয়ার্ড বের হতেই পারে। যদি আমি ইন্টারভিউর মধ্যে বলেছিলাম যে অনার্স সেকেন্ড ইয়ারে উঠে সায়েন্স নিয়ে সে বিজনেস কন্টেন্ট এগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে সে লেখাপড়া করতে পারে, এটা তার দোষ না। কিন্তু সে যে চাপাবাজি করছে সেটা তার দোষ। সেই মানে এখন তার নিয়ে বিভিন্ন ধরনের আর কি টোল হইতেছে, রোস্ট হইতেছে, সে রোস্টিং মানে হেরালে মানুষ রোস্ট করতেছে, সে এখন আর মানে এই লিগে খোলাসা করতে আইতেছে, খোলাসা করতে আইছে তার যে ভুল হইছে এগুলা সে এখন স্বীকার করতে আইছে। বুঝতে পারিনি যে এই ভিডিওটা নিয়েও এত সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি পর্যায়ে দেখলাম যে সবাই ফানি ভিডিও মেক করতেছে আর জিনিসটা খুব মজা চলে নিয়েছে, যার কারণে আমি ভাবলাম এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি কিছু ফানি ভিডিও মেক করে নিই। দেন এর জন্য আমি লাস্টে কিছু ফানি ভিডিও মেক করি। আমি যেহেতু পাবলিক ফিগার, আমাকে নিয়ে আপনারা সমালোচনা করবেন এটাই স্বাভাবিক। আশা করি সবাই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন এবং আমি ছোট একটা মানুষ, ছোটখাটো একটা লাইফ ক্লিয়ার করতেছি, একটা বিজনেস করতেছি। আমাকে সবাই উৎসাহিত করবেন, এরকম ভাবে কন্ট্রোভার্সি করে বিভ্রান্তি করবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ। ঠিক আছে বাইকনারা, তোমরা ভালো থাকো, আল্লাহ।